আসসালামু আলাইকুম। দেখুন, একটা দেশের সরকার প্রধানমন্ত্রী তার যদি এই অবস্থা হয়, আমি বেগম খালেদা জিয়ার কথা বলছি। আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করলো, তার ছেলে, খালেদা জিয়ার ছেলে। সেই শোক সামলিয়ে উঠতে না উঠতেই তাকে জেলে পোরা হলো অপরাধের দায়ে। সেখান থেকে জেল খাটতে খাটতে তিলে তিলে শেষ হচ্ছে। এরপর আর এক ছেলে, তারেক জিয়া, সেও দেশের মাটিতে থাকতে পারলো না। তার কাছে স্বামী গেল, স্বামী যাওয়ার পরে ছেলে গেল, আর এক ছেলে থাকার পরও বাহিরে, কাছে নেই। কি কষ্ট, কি যন্ত্রণা, এইগুলো সে ছাড়া আর কেউ এটা অনুভব করতে পারবে না। তার যে কষ্টটা, তো আমি এত কষ্টের ভিতরে গেলাম না। আমি সাধারণ জীবন যাপন করলাম। আমি দেশ পরিচালনা করতে গেলে আমি সরকার প্রধান বা আমি আহ, প্রধানমন্ত্রী, আমি সঠিক আছি। হয়তো হয়তো আমার জায়গায় আমি সঠিক আছি, কিন্তু এখানে ৩০০ সিট আছে, ৩০০ এমপি আছে, মিনিস্টার আছে। তো এদেরকে, এরা যদি খারাপ কাজ করে, এর দায়ভার তো প্রধানমন্ত্রীর উপরই পড়ে। তো ভাই, একজন মুসলমান হিসেবে আমার কি করতে হবে? বেহেস্তে যেতে হবে। কথা একটা, কয়দিনে দুনিয়া। এই তো খালেদা জিয়া মারা গেল, তো কয়দিন, সবারই যাওয়া লাগবে। সত্য, মৃত্যুবরণ হবে, মৃত্যুবরণ করা লাগবে, এটা সত্য। দুনিয়াতে আসছি যেমন সত্য, চলে যেতে হবে এটাও সত্য। তো এর কোনো বয়স নেই। দেখেন, সর্বোচ্চ ৮০, ৯০ বা ১০০ বা ১২০। এটা এক্সাম্পল দিতে গিয়ে বললাম, ১২০ বছর এখনকার মানুষ বাঁচে না, প্রায় ৬০-৭০ বছর। আর তারপরে তো আছেই আমার ছোট, আমি ৫০ জনকে কবরে শোয়াইছি। সেই বিচার করলে তো এনি টাইম। তো মৃত্যুবরণ করতে হবে সত্য। এই দুনিয়াতে কি করে গেলাম, এই যা করে গেলাম, এই করার পরিণতি যেন হয় বেহেস্তে। এই বেহেস্তে যেতে হবে, কোনোভাবে যেতে হবে। এর তো বেশি শর্ত নেই। তো এর জন্য আমি এতভাবে লেগে পড়বো কেন? দেখুন, আমাদের দেশের রাজনীতি, আমাদের দেশের মতো রাজনীতি এই করে কি বেহেস্তে যাওয়ার মতো কোনো সুযোগ আছে? কোনো প্রেক্ষাপটে এর কেউ কোনো উত্তর দিতে পারবে না যে এই অ্যাঙ্গেল থেকে ভেস্তে যাওয়া যায় আমাদের দেশে রাজনীতি করে। রাজনীতি যেই করবেন ভাই, বি কেয়ারফুল। সবাইকে আমি ভালোবাসি, সব দলকে আমি ভালোবাসি। তো চিন্তা করবেন আমার ভেস্তে যেতে হবে, আমি যেন হারাম কাজ না করি, আমি যেন অবৈধ কাজ না করি, আমার জায়গায় আমি সঠিক থাকি। দেখুন, এই যে খালেদা জিয়া মারা গেল, কি নিয়ে গেছে? কিছু নিয়ে যেতে পারেনি। এখন তো তার হিসাব কিতাব শুরু হয়েছে। কোরআন শরীফ অনুযায়ী তার হিসাব আছে। কোরআন শরীফের সূরা নিসার ভিতরে লিখছে আয়াত ৮৬, নিশ্চয়ই প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আল্লাহ হিসাব নেবেন। তাহলে তো হিসাব তার শুরুই হয়ে গেছে, হিসাব দেওয়াই লাগবে। তো আপনার জায়গায় আপনি সৎ থাকবেন। আপনি যাই করেন এখন, আপনি যে পেশাই করেন না কেন, সেই পেশায় সৎ থাকুন। তাহলে ইহকাল এবং পরকাল আপনার জন্য অনেক ভালো যাবে। আল্লাহ হাফেজ।